ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে দাখিল হয়ে যাও। আজকে কিছু যুবক আছে বর্তমানে যে ইস্তেমা চলতেছে এটার মধ্যে কোন বেদাতের ফতোয়া নাই। পরে যদি কেউ যাইয়া 3 দিনের জন্য ইস্তেমায় যাইতে পারে, যদি ওইখানে 1 রাকাত নামাজ আদায় করি, তার আমল নামার মধ্যে নাকি 59,000 কোটি রাকাত নামাজের সওয়াব লিখবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন? নাউজুবিল্লাহ। কিও নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কইেন নাউজুবিল্লাহ। সবাই বলি নাউজুবিল্লাহ। কি মন টেরার করে দেই রাইতারে কয় কি জানেননি? ওই ইস্তেমায় যাইয়া যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামার মধ্যে 59 কোটি রাকাতের সওয়াব লিখবো। নাউজুবিল্লাহ। এতদিন যে পড়লাম দাখিল, আলিম, ফাজিল, কামিল, ফেকা নিয়ে মুফতি শেষ করলাম, আমার জীবনে আমি দেখি নাই যে এত সওয়াবের কথার কোন কিতাবের মধ্যে লিখছে। বলছে নিও কেমন বড় যাইতা, যেটা পয়সা তো লইতো না, পাতি তো লইতো না, মক্কা গিয়া যদি নামাজ পড়ে এতই সওয়াব নাই। কথা কই না কেন? যারা বার করছে কেমনে? এদের মধ্যে কোন বেদাত নাই, সব দাঁতলা, আর আমরা যেটা করি বেদাতের অভাব নাই। কথা কই না কেন? ফতুয়ার অভাব নাই, ফতুয়া দিতে দিতে কাটতে জায়গায় একটা। কথা কই না? এই জন্য যুবক আপনার নি কালকে আবার মন্দগঞ্জে হুজুরে কি কয়ে গেছে, এইগুলা এটির দরকার আছে না? না, ইমানটা যদি টাটকা রাখতে হয়, মজবুত রাখতে হয়, এই আলোচনার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? হাই রে আমার বাবাদিরা, বন্ধুরা, ভাবি মনোযোগ, হে আমার মা বোনেরা, যুবক ভাইরা, আজকে যারা এই চুনারুঘাট মাহফিলের মধ্যে বসলাম, আপনারা বলুন তো, যখন আপনার আমার মরণ হয়ে যাবেন, আপনার আমার কবরের মধ্যে মনে হয় দুনিয়ার কেউ না যায়, আপনার বিবিকে শোয়াইয়া দিবে? দিব? কথা কয় না কেন? মনে হয় আপনার বন্ধুকে কবরের ভিতরে শোয়াইবে? আপনার বাবা মনে হয় সন্তানের লগে কবরে যাবে? যাইবনি না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন ভান্ড দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদামে সবই রবে পরে। মারহাবা। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা ছিত, সবই হবে তোমার রে ওপরে মনামার, কেন ভান্ড দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন ভান্ড দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার মা বোনেরা, যারা পাক পাঞ্জাতনকে মোহাব্বত করেন, যারা ইমাম হাসান হুসেন মা ফাতেমাকে মোহাব্বত করেন, মা ফাতেমা এমন মা ফাতেমা ছিল রে, যে মায়ের সঙ্গে দুনিয়ার কারো তুলনা না আয়। কেমন তুলনা না আয়? মা ফাতেমা হঠাৎ করে আজকে দেখা যায় কয় রে, অনেকে বলে যে নবীজি গায়েবের খবর জানে না। আমি বলবো পাক পাঞ্জাতন পর্যন্ত, সত্য আল্লাহর ওলি পর্যন্ত মানুষের আগরে কথা বলে দিতে পারে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
শহীদ হবে। জানেনিও ওই আলোচনা ধরলে আবার অনেক সময় চলে যাবে। মা ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ইমাম হুসাইন, আনো গো, এক কসমু পানি নিয়ে আসো, এক লোকমা পানি আনো। এক বদনাই এক লোটা, আপনাদের এলাকায় কি জানি বলে আমি জানি না, কি কয় পেয়ালাও বলে না, এক পারা পানি নিয়ে আসেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, মা গো, তুমি অন্য সময় যেভাবে আমার কাছে পানি চাও, আজকে যে ব্যতিক্রম দেখা যায়, আপনার চোখের মধ্যে পানিগুলো যেন ছলছল করতেছে গো মা। তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা ফাতেমা ইমাম হুসাইনকে বলে, হুসাইন রে, আর দেরি কইরো না রে বাবা, সময় হয়ে যাচ্ছে, আমি এক জায়গায় চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আম্মা গো, ও মা, তুমি কোথায় যাইবা আমার সঙ্গে বলো, বলো তুমি কোথায় যাইবা? মা ফাতেমা বলে, বাবা রে, যেখানে যাইব তোমার সঙ্গে বলা যাবে না। সুবহানাল্লাহ। কেন বলা যাবে না? বলে, বাবা, এমন জায়গার মধ্যে যাইব গো বাবা, যে আর কোন জীবনে মনে হয়